আচ্ছা বলুন তো, এই যে অভিযান চলছে কথায় কথায় বিজেপি, কথায় কথায় মোদি, আচ্ছা কোথায় বিজেপি তদন্ত করিয়েছে একটা বলুন তো? কোথায় মোদি মোদি করিয়েছে সিবিআই ইডি পাঠিয়েছে কারো বাড়িতে? এখানকার মানুষ যারা আত্মগ্লানিতে ভুগছেন এইসব অপরাধ দেখে, যারা বঞ্চিত শোষিত, যাদের টাকা পয়সা নিয়ে নিয়েছে চাকরির নামে, তারা কোর্টে গেছে, তারা বাঙালি। কোর্টে যারা বিচারক সংযোগ বসত দুজনের চর্চা হচ্ছে, তারা দুজনে বাঙালি। তো মোদি কোথার থেকে এলো? কেন মোদিকে গালাগালি দেওয়া হচ্ছে? লোককে ফেউ দেখানো হচ্ছে নাকি, এই মোদি এসে গেল। আরে মোদি তো আসবেই। 24-এর কথা বলছিলেন, দাদা 24-এর বক্স খুললে সরকার হাটাও বেরোবে আওয়াজ নাকি জয় শ্রীরাম বেরোবে, সে তো 26-এর পরে দেখবো আমরা। মে মাস শেষ হবে, তখন গোনা হবে, দেখা গেল জয় শ্রীরামই বেরোচ্ছে আওয়াজ, কারণ 22 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আমার বন্ধু তন্ময়দা অভ্যাসবশত কিছু ভুল তথ্য দিয়েছেন, প্রত্যেকবারেই দেন। শঙ্করাচার্য নাকি যাবেন বলেছে। আরে আপনাদের সঙ্গে শঙ্করাচার্য কি সম্পর্ক? আপনাদের ধর্মেও নেই, জিরাপেও নেই, আপনাদের বলার কি অধিকার আছে? তবু তো কজন নেমন্তন্ন পেয়েছেন, মুখ নেই। যারা বলতেন যে মন্দির ওহি বানায়েঙ্গে, তারিখ নেই বাতায়েঙ্গে, মন্দির হবে না, ধোকা দেওয়া হচ্ছে, তাদেরকেও নেমন্তন্ন দেওয়া হয়েছে। মন্দির হয়েছে, কেমন হয়েছে দেখে আসুন। আমি জানি আপনারা যে পাপ করেছেন রামের দর্শন করতে পারবেন না, ভগবান সে সুযোগ দেবেন আপনাদের, কিন্তু তাও আমরা ডেকেছি যারা আয়োজকরা, যে দেখুন মন্দির হয়েছে এবং অযোধ্যাতেই হয়েছে।